সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জহির সাগর। বিপিএল এর টিকিট বিক্রির আয়ের অংশ 7 ফ্র্যাঞ্চাইজিকে ভাগ করে দেবে বিসিবি। যে খাত থেকে এবার আয় হয়েছে 13.25 কোটি টাকা। এবারের ভুলগুলো স্বীকার করে আগামীবার টুর্নামেন্ট আরও এগিয়ে আনার আভাস দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মতবিনিময় করেছেন সাবেক অধিনায়কদের সাথে। তারার মেলা বসেছিল ক্রিকেট বোর্ডে। বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সাবেক অধিনায়করা এসেছিলেন আরেক সাবেক অধিনায়ক আর বর্তমান বিসিবি সভাপতির আমন্ত্রণে। তবে ছিলেন না বাংলাদেশের সফল 3 অধিনায়ক মাশরাফি, সাকিব ও তামিম। নানা পরিচয়ে দীর্ঘদিন ক্রিকেট বোর্ডে জড়িয়ে থাকা খালেদ মাহমুদ সুজন ও সাবেক অধিনায়ক রকিবুল হাসানও অনুপস্থিত। ক্রিকেট নিয়ে কথা হয়েছে, আলোচনা হয়েছে সদ্য সমাপ্ত বিপিএল নিয়ে। ভুল ত্রুটি আর নতুন নতুন পরামর্শ দিয়েছেন সাবেকরা। ডিস্ট্রিক্টের যে প্লেয়ারগুলো আছে ওই প্লেয়াররা কীভাবে ফার্স্ট ক্লাসে ইনভলভ হতে পারে বা কীভাবে আরেকটা টুর্নামেন্ট খেললে তারা ফার্স্ট ক্লাসে এসে ইনভলভ হতে পারে, তো এইসব নিয়ে কথা হয়েছে। ক্যাপ্টেনদের কাছে এই বিপিএল এবং অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট আরও কীভাবে ইমপ্রুভ করা যায়, এটার কীভাবে আরও আকর্ষণীয় করা যায় সেই ব্যাপারে কথা বলেছেন। বিপিএল নিয়ে ভুলগুলো স্বীকার করে নিয়েছেন সভাপতি, দেখিয়েছেন ভবিষ্যতের আশার আলো। আগামীর বিপিএল নিয়ে আমরা এখনই কাজ শুরু করে দিয়েছি এবং আমরা এই প্ল্যানটা আমরা উইন্ডোটা বের করেছি একটা, যেই উইন্ডোতে আসলে আমাদের অন্যরকম করে করতে পারি, সোতে আমরা বেশি কোয়ালিটি ফরেন প্লেয়ার পাই। টিকিট বিক্রিতে বিপ্লব ঘটেছে। সত্ত্ব ও টিকিট থেকে 13 কোটি টাকা আয় করেছে বিসিবি। 12 কোটি 25 লক্ষ টাকার টিকিট বিক্রি করেছি। গত 10 এডিশনে যেই টিকিট বিক্রি করেছে আপনার 15 কোটি টাকার মতো, সেটা বিবেচনা করলে আমরা 1 বছরই এটা কাছাকাছি চলে গেছি। বিশাল আয় থেকে 7 ফ্র্যাঞ্চাইজিকে ভাগ দেবে বোর্ড। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগে দল পাচ্ছে না এনামুল হক বিজয়। ফিক্সিং সন্দেহে নাম আসায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ক্লাবগুলো। যদিও বাজেট স্বল্পতাকে কারণ হিসেবে দেখছেন বিজয়। দল পাচ্ছেন না বিপিএল এর আরেক অধিনায়ক আরিফুল হকও। প্রাইম ব্যাংকের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তার বিরুদ্ধে। ইকরাম হোসাইনের রিপোর্ট। ঢাকা প্রিমিয়ার লিগ ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার এনামুল হক বিজয়। লিস্টে মর্যাদা পাওয়ার পর ডিপিএল এ তার চেয়ে বেশি রান ও সেঞ্চুরি করতে পারেনি আর কোনো ক্রিকেটার। 2022 সালে প্রাইম ব্যাংকের হয়ে 1138 রান করেছিলেন। লিস্টে টুর্নামেন্টের নির্দিষ্ট আসরে যা বিশ্ব রেকর্ড। গেল 2 মৌসুমে আবাহনীকে চ্যাম্পিয়ন করার কাণ্ডারি। অবাক করা হলেও সত্যি, এনামুল বিজয় এবার প্রিমিয়ার লিগে দল পাচ্ছেন না। শেষ পর্যন্ত পাবেন কিনা নিশ্চিত নয়। শীর্ষ ক্লাবগুলোর একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে চ্যানেল 24-কে জানিয়েছেন, বিপিএল এ ফিক্সিং সন্দেহে নাম আসায় বিজয়ের উপর আস্থা রাখতে পারছেন না তারা। আমি বলতেছি না যে বিজয় দোষী বা হইতে পারে, অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি হোক একটা সমস্যা শুনছি, সেহেতু আর ওই ব্যাপারে আমরা রিস্ক নিচ্ছি না। যদিও ফিক্সিং ইস্যুর প্রভাব নয়, ক্লাবগুলোর বাজেট স্বল্পতা দল না পাওয়ার কারণ বলে মনে করেন এনামুল বিজয়। কোনো আপডেট আছে টিম পাওয়া নিয়ে ডিপিএল এ? না, এখনো তো আপডেট নাই। শুনতেছি নাকি বাজেট কম নাকি সবার এবার, নাকি কি জানি না এখন। শুরুতে বিপিএল এর বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি রাজশাহীর অধিনায়ক ছিলেন। গণমাধ্যমে উঠে আসা সন্দেহজনক ক্রিকেটারদের তালিকায় আছে বিজয়ের নাম। এর সূত্র ধরে স্বাধীন তদন্ত কমিটি করে বিসিবি। প্রায় একই অবস্থা ডিপিএল এ সিলেটের অধিনায়কত্ব করা আরিফুল হকের। গেলবার খেলেছিলেন ঐতিহ্যবাহী মোহামেডানের হয়ে। এবার খেলার কথা ছিল প্রাইম ব্যাংকে। হঠাৎ তিনি সহ বেশ কজনকে ছাড়াই নতুন করে দল সাজিয়েছে প্রাইম ব্যাংক। তার প্রতিও আগ্রহ নেই ক্লাবগুলোর। আমি 6 মাস আগে প্রাইম ব্যাংকে সাইন করছিলাম। সে সাইন করার পরে ঠিক বিপিএল এর সময় বলতেছে যে আমরা সব প্লেয়ারকে ছেড়ে দিতেছি। তো সেক্ষেত্রে আমরা যারা ছিলাম তারা একটু বিপদে পড়ে গেছি। এখন ওদের ডিসিশন, ওরা আসলে কাকে নিবে না, কিন্তু আমার কাছে মনে হয় সবার কমিটমেন্ট ঠিক রাখা উচিত। এবার বাজেট সংকটে বেশিরভাগ ক্লাব, তাই পারিশ্রমিক ব্যাপক কমে যাওয়ায় পরিচিত কয়েকজন ক্রিকেটার শেষ পর্যন্ত দল নাও পেতে পারেন। 22 ও 23 ফেব্রুয়ারি দল বদলের আনুষ্ঠানিকতা। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। দেশের দ্রুততম মানবের খেতাব ফিরে পেলেন মোহাম্মদ ইসমাইল। আর 16তম বার দ্রুততম মানবী শিরিন আক্তার। আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের জন্য পর্যাপ্ত সুবিধা চান তাদের দুজনের কোচ আব্দুল্লাহিল কাফি। এদিকে জাতীয় স্টেডিয়াম সংস্কারে বেশি সময় লাগায় ক্রীড়া উপদেষ্টা নিজেও বিরক্ত। কাজ শেষের পর হবে সময় আর অর্থ ব্যয়ের তদন্ত।
জাতীয় অ্যাথলেটিক্সে অংশ নেননি ইমরানুর রহমান। 4 বছর পর দ্রুততম মানবের শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছেন মোহাম্মদ ইসমাইল। ইলেকট্রনিক টাইমিংয়ে নৌবাহিনীর অ্যাথলেট সময় নিয়েছেন 10.61 সেকেন্ড। রৌপ্যজয়ী রকিবুল হাসানের চেয়ে এগিয়ে 0.02 সেকেন্ড। ইমরান থাকলে একটু এক্সট্রা প্রেশার কাজ করতো, যেহেতু ইমরান নাই তো বাকি কম্পিটিটরগুলোকেও ইজিলি দেখা যাবে না, ওরাও ওদের জায়গা থেকে বেস্ট, তো সবাইকেই মাথায় রেখে আমার দৌড়ানো লাগছে। বিপরীতে শিরিন আক্তার অপ্রতিরোধ্য ধরে রেখেছেন শ্রেষ্ঠত্ব। 12.01 সেকেন্ড সময় নিয়ে 16তমবার দেশের দ্রুততম মানবী নৌবাহিনীর অ্যাথলেট। জাতীয় আসরের শ্রেষ্ঠত্ব ধরে রাখার শিরিন বাঁচিয়ে রাখছেন আন্তর্জাতিক আসরের স্বর্ণ স্বপ্ন। দ্রুততম মানব ও মানবীর কোচ আবদুল্লাহিল কাফির চাওয়া পর্যাপ্ত সুযোগ সুবিধা। সাব গেমসে একটি স্বর্ণপদক আমি সবসময় বলি উপহার দিতে চাই বাংলাদেশকে। খাবারের যে সুবিধা, থাকার যে সুবিধা, এগুলো দিলে আমরা মনে হয় যে আমরা সাব গেমস পর্যন্ত আমরা ভালো করতে পারবো আশা করি। নাম বদলে জাতীয় স্টেডিয়াম হওয়ার পর দেশের প্রধান স্পোর্টস ভেন্যুতে এটি প্রথম আসর। ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন স্টেডিয়ামের সংস্কার কাজে আপাতত গুরুত্ব দেওয়া হচ্ছে, তবে কাজ শেষের পর খতিয়ে দেখা হবে দীর্ঘ সময় আর অর্থ ব্যয়ের কারণ। কাজটা শেষ হোক, তারপরে আমরা এটা নিয়ে তদন্ত করব যে এখানে কোনো প্রকার দুর্নীতি হয়েছে কিনা এবং কি কি অনিয়ম এবং কি কি কারণে আসলে এত বেশি সময় লাগবে সবকিছু খতিয়ে দেখা হবে। 48তম জাতীয় অ্যাথলেটিক্সের উদ্বোধনী দিন হয়েছে এক রেকর্ড। শটপুটে 15.50 মিটার দূরত্ব অতিক্রম করে নেভির গোলাম সরোয়ার ভেঙেছেন নিজের রেকর্ড। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির 8 আসরে বাংলাদেশের উপস্থিতি ছিল 5 আসরে। মাত্র 2 জয়ের পরিসংখ্যান খুব বেশি আধিপত্যের প্রমাণ দিচ্ছে না। তবে 7 বছর আগে সেমিফাইনাল খেলাটাই এখন পর্যন্ত বৈশ্বিক আসরের সেরা সাফল্য। এবার তার টপকে যাওয়ার প্রত্যাশার কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক। ফিরে দেখতে চাই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি ইতিহাস। আইসিসির এলিট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি সেরা 8 থেকে অংশ নেওয়া নিশ্চিত বাংলাদেশের, কিন্তু চ্যাম্পিয়ন হওয়া এখনও অলীক স্বপ্ন। যদিও এবার সে আশা দেখিয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক। ইতিহাস ঘাটলে অবাক হতে হয় না, কেননা 8 বছর আগে যেখানে থেমেছিল টুর্নামেন্ট সেখানে সেরা চারে ছিল বাংলাদেশের নাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেবার বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচের পর নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয়ে সেমিতে উঠেছিল টিম টাইগার্স। 8 আসরে 5 বার ছিল বাংলাদেশের প্রতিনিধিত্ব। শেষবারের সেরা সাফল্য বাদ দিলে 3 বার গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ। আর 2000-এ প্রি কোয়ার্টার ফাইনালে থেমেছিল লাল সবুজের দল। এই 5 আসরে মাত্র 2 জয় বাংলাদেশের, হারের সংখ্যাটাই বেশি 9টিতে, আর পরিত্যক্ত হয়েছিল 1 ম্যাচ। যে 2 জয় এসেছে তার একটি 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে, আরেকটি কার্ডিফ রূপকথা নামে পরিচিত। 2017 সালে সাকিব মাহমুদুল্লাহর অবিশ্বাস্য জুটি আর জোড়া সেঞ্চুরি আজও বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ম্যাচ হিসেবে পরিচিত। ওই ম্যাচের জয়ের নায়ক মাহমুদুল্লাহ এবারও আছেন সেই স্কোয়াডের আরও 5 জন। 8 বছর পর যারা বাংলাদেশের কাণ্ডারি, অভিজ্ঞতার প্রতিমূর্তি। মুশফিক, মাহমুদুল্লাহ, সৌম্য সরকার ব্যাটিংয়ে, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সাথে আছেন 2 পেসার মুস্তাফিজ ও তাসকিন। আগের 5 আসরে বাংলাদেশ যা পারেনি, এবার কি তা হবে? দেখাবে নতুন ইতিহাস। জের সাগর, চ্যানেল 24। অস্ট্রেলিয়া ইংল্যান্ড হাই ভোল্টেজের ম্যাচের অপেক্ষা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোমাঞ্চ ছড়াচ্ছে 2 চির প্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ। গ্রুপ পর্বে ওদের সঙ্গী দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। এবার জেনে নেব বি গ্রুপের আদ্যপান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বি, 4 মহাদেশের 4 দল হবে একে অন্যের মুখোমুখি। 2 চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড, সাথে দক্ষিণ আফ্রিকা আর ডার্ক হর্স আফগানিস্তান। ওয়ানডে বিশ্বকাপের 6 বারের চ্যাম্পিয়ন, একবার টি20 বিশ্বকাপ আর 2 বার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা দল অস্ট্রেলিয়া। এমন সমৃদ্ধ রেকর্ড আর জৌলুস নেই অন্য কারো। ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, জশ ইংলিশ, ম্যাক্সওয়েল, ব্যাটিং অর্ডারে থাকা এ নামগুলো প্রতিপক্ষের জন্য দুশ্চিন্তার কারণ। অবশ্য এবারের আসরে নিজেরাও স্বস্তিতে নেই। প্যাট কামিন্স, মিচেল স্টার্কের মতো পেসারদের অনুপস্থিতি টিম ম্যানেজমেন্টের ভাবনা। চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরুর আগে শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজ হেরেছে 2-0 ব্যবধানে। ইংল্যান্ড স্কোয়াডে এক ঝাঁক তারকা ব্যাটার, জশ বাটলার, হ্যারি ব্রুক, জো রুট, লিয়াম লিভিংস্টোন, ফিল সল্ট। বোলারদের জন্য বলা চলে নাইটমেয়ার। তবে পাকিস্তানের কন্ডিশন বলে ইংলিশদের চিন্তামুক্ত থাকার সুযোগ নেই।
ভারত সিরিজে রুট আর বাটলার ছাড়াই স্পিনে ঢুকেছে ব্যাটাররা। দলটির এক্সপেক্টর হতে পারেন লেগি আদিল রশিদ। ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড কখনো জেতেনি চ্যাম্পিয়ন্স ট্রফি। ক্রিকেট বিশ্বের জোকার্স দক্ষিণ আফ্রিকার সে আক্ষেপ নেই। প্রথম আসরে চ্যাম্পিয়ন প্রোটিয়াস। মার্করাম, ক্লাসেন, কিলার মিলারের মতো ব্যাটাররা আছেন ড্রেসিং রুমে। পেসার রাবাদার সাথে স্পিনার কেশব মহারাজ হতে পারেন গেম চেঞ্জার, তবে ইনজুরির কারণে নর্থইয়েকে মিস করবে দক্ষিণ আফ্রিকা। টিম গেম আফগানিস্তানের বড় শক্তি। রশিদ খান, রহমানুল্লাহ গুরবাজ, গুলবাদিন নাইবরা জ্বলে উঠলে আফগানদের রুখবে কে? সবশেষ টি-20 বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলেছে দলটি। তারপরও দুশ্চিন্তা বলতে ওয়ানডে ফরম্যাটের প্রস্তুতির ঘাটতি, সাথে ইনজুরির কারণে স্পিনার গাজানফারের ছিটকে যাওয়া। আরিফুল ইসলাম, চ্যানেল 24। এবার ফুটবলের খবর। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ঢাকায় 28 ফেব্রুয়ারি শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। সোমবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায় হয়েছে আনুষ্ঠানিক সিদ্ধান্ত। এছাড়া 5 থেকে 17 মার্চ পর্যন্ত সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পও অনুমোদন হয়েছে। কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল দেশের বাইরে থাকায় ভার্চুয়ালি হয়েছে এই সভা। ভারতের বিপক্ষে ম্যাচের জন্য আমির খানকে টিম ম্যানেজার নির্বাচন করেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। এদিকে সোমবার ফুটবল ভবনে হয়েছে টেকনিক্যাল কমিটির সভা। অনুমোদন হয়েছে কোচেস এডুকেশন ক্যালেন্ডার। অনুমোদন পেয়েছে দেশের 274 ফুটবল একাডেমি। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজনের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।